গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদেরকে পড়াতে চলেছি সেন্টেন্স অ্যান্ড ইটস কাইন্ডস। আমরা এসছি আজকে ইংলিশের ক্লাস করার জন্যে। তো ইংলিশের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, যেহেতু আমরা সবাই বেঙ্গলিতে কথা বলি, কেউ কেউ হয়তো হিন্দিতে কথা বলি, ইংলিশটা হচ্ছে আমাদের কাছে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ। এবার সেই ল্যাঙ্গুয়েজটাকে জানার জন্য প্রথমে আমাদেরকে সেই ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার কী হয় এবং সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে কীভাবে কী ধরনের সেন্টেন্স হয়। সেন্টেন্স বলতে কোনো লাইন, আমি যে এখন কথা বলছি প্রত্যেকটা কথাতেই এক একটা সেন্টেন্স আছে। তো সেই সেন্টেন্সগুলো কীরকম হয়, কীরকম তাদের স্ট্রাকচার হয় এবং কীরকম ধরনের সেই কাইন্ডগুলো হয়, সেইটাই আজকে আমি তোমাদেরকে পড়াতে চলেছি। তো শুরু করি আজকে ক্লাস। আমাদের কাছে আছে সেন্টেন্স অ্যান্ড ইটস কাইন্ড, আমাদের এই চ্যাপ্টারটার নাম। এই চ্যাপ্টারটার মধ্যে আমাদেরকে জানানো হয়েছে ইংলিশের মধ্যে কত ধরনের সেন্টেন্স হয়। ইংলিশের মধ্যে বলে রাখি সাধারণত হয়ে থাকে 4 ধরনের সেন্টেন্স। প্রথম হচ্ছে তোমার ডিক্লারেটিভ সেন্টেন্স, দেন হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপরে হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স, লাস্ট আমাদের আসছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার আমরা দেখব আমাদের ডেফিনেশনে কি বলছে। ডিক্লারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বলছে a declarative sentence is a type of sentence that states a fact, opinion or idea. ডিক্লারেটিভ সেন্টেন্স আমাদের সেই ধরনের সেন্টেন্সগুলো যেগুলো ফ্যাক্ট, ওপিনিয়ন, আইডিয়া, সদা সত্য কথা, সোজা কথায় বাংলায় বলতে গেলে যে সমস্ত সেন্টেন্সগুলো ইংলিশের সেন্টেন্সগুলো লাস্টে ফুল স্টপ বসে তারা হচ্ছে আমাদের ডিক্লারেটিভ সেন্টেন্স। সেগুলো হ্যাঁবাচক হতে পারে, না বাচক হতে পারে। এর মধ্যে আবার দুটো ভাগ দেখা যাচ্ছে, দুটো ভাগ হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। দুটোই কিন্তু ফুল স্টপ দিয়ে শেষ হচ্ছে, একটা হচ্ছে হ্যাঁবাচক, একটা হচ্ছে না বাচক। ঠিক আছে, আমি যদি এক্সাম্পল দিই, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। আর দ্য সান ডু নট রাইজ ফ্রম ওয়েস্ট, ডু নট যেহেতু বললাম, নট একটা আছে নাবাচক শব্দ হচ্ছে, ওটা হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স কিন্তু নেগেটিভ ফর্মে আছে। বোঝা গেল? আরও কয়েকটা এক্সাম্পল আমি দেখে বলি। শি ডাজ নট লাইক কোল্ড ওয়েদার, তারপরে শি ওয়ান্টস টু ইট মিট, তারপরে আমরা বলতে পারি উই আর গোয়িং টু হ্যাভ ইংলিশ ক্লাস টুডে। এরকম ধরনের হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। তারপরে দেখি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোর যেটা ডেফিনেশন আছে সেটাই আমরা দেখছি। An interrogative sentence is one that is used to ask question. Its primary purpose is to gather information or inquire about something. These sentences end with a question mark. Obviously, কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ হবে, তবেই হবে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যখন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, ধরো পরীক্ষার খাতাতে একটা জায়গায় বলা আছে যে হোয়াট ইজ ইয়োর নেম কোয়েশ্চেন মার্ক, ওয়্যার আর ইউ গোয়িং কোয়েশ্চেন মার্ক, যখনই কোয়েশ্চেন মার্ক থাকবে চোখ কান বুঝে লিখে দেবে যে ওটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু 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 অনেক ক্ষেত্রে আবার কি হয়, তোমাদেরকে মাথায় রাখতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো ঠিক কী কী দিয়ে শুরু হতে পারে। যেমন সেগুলো হচ্ছে WH কোয়েশ্চেন্স, WH ওয়ার্ডস লাইক ডু, who, what, where, when, why or how. আর অক্সিলিয়ারি ভার্ব লাইক ডু, ডাজ, ইজ, আর। অ্যাম দিয়েও অনেক সময় ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু স্টার্ট হয়, যেমন অ্যাম আই রিডিং দ্য বুক, রাইট? চলো এটার এক্সাম্পলে দেখি কি বলছে। হোয়াট টাইম ইজ দ্য মিটিং, ডু ইউ নো দ্য আনসার। দুটো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তারপর আমাদের 3 নম্বরে যে আছে সে হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তার ডেফিনিশন কি দেখা যাক। An imperative sentence is used to issue a command, instruction, request or advice. These sentences may end with a period or an exclamation mark. এখানে আমরা নতুন জিনিস জানতে পারলাম। আমরা এতদিন আমাদের লাইনের শেষে একটা ছোট্ট একটা পুটকি পড়ে, সেটাকে আমরা কি বলতাম? ফুল স্টপ। কিন্তু ইংলিশের আসল ভাষায় ওটার নাম কি? পিরিয়ড। মনে থাকবে? তো আমাদের যে ইম্পারেটিভ সেন্টেন্স আছে সেগুলো কোনো কমান্ড, ইনস্ট্রাকশন, রিকোয়েস্ট কিংবা অ্যাডভাইস বোঝাতে শুরু হয় এবং সেটা কোনো পিরিয়ড বা এক্সক্লেমেশন মার্ক দিয়ে শেষ হতে পারে। যেমন এক্সাম্পল, প্লিজ সিট ডাউন, এটা একটা রিকোয়েস্ট ছিল। ওপেন দ্য ডোর, এটা একটা অর্ডার ছিল। এই দুটোর লাস্টে কিন্তু ফুল স্টপ বসছে। এগুলো কিন্তু ডিক্লারেটিভ সেন্টেন্সও, ইম্পারেটিভ সেন্টেন্সও। মনে থাকবে এই জিনিসটা। আর ধরো আমি বলছি টার্ন অফ দ্য লাইটস ওয়েন ইউ লিভ দ্য রুম, এটা একটা ইমোশন বলছে, তোমাকে অর্ডারও করছে আবার রিকোয়েস্টও করছে, প্লিজ টার্ন অন দ্য লাইটস। এটার সাথে লাস্টে কিন্তু আমাদের এক্সক্লেমেশন মার্ক পড়ছে, ঠিক আছে। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ভিডিওর কারণে আমি শর্টে বোঝাচ্ছি, ডিটেলসে আমি যখন ক্লাস করাবো সেই সময় তো বুঝিয়ে রাখবো যদি কারো ডাউটস থাকে। আমাদের লাস্ট সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে আসছে এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স ইজ ইউজ টু এক্সপ্রেস স্ট্রং ইমোশনস অর ফিলিংস। দেখো
ইম্পারেটিভ সেন্টেন্সেও কিন্তু এক্সক্লেমেশন মার্ক বসে, এক্সক্লেমেটারি সেন্টেন্সে কিন্তু অলওয়েজ এক্সক্লেমেশন মার্ক বসে। কখন তুমি বুঝবে যে ওটা এক্সক্লেমেটারি সেন্টেন্স? যখন না তুমি দেখতে পাবে যে কি ওটা স্ট্রং ইমোশন বা ফিলিংস বোঝাচ্ছে। ধরো আমি বললাম টার্ন অফ দ্য লাইটস ওয়েন ইউ লিভ দ্য রুম, এটা যত না স্ট্রং ইমোশন বোঝাচ্ছে তার থেকেও বেশি স্ট্রং ইমোশন এখানে বোঝাচ্ছে হাউ টেরিবল দ্য স্টর্ম ওয়াজ, হোয়াট আ ওয়ান্ডারফুল পারফরমেন্স। এগুলো স্ট্রং ইমোশন, যখন তুমি বলবে তোমার ভেতর থেকে ইমোশনগুলো বেরিয়ে আসবে। সেই স্ট্রং ইমোশনগুলো যখন আসবে তখন সেগুলো হচ্ছে এক্সক্লেমেটারি সেন্টেন্স। এগুলো অলওয়েজ এন্ডস উইথ দ্য এক্সক্লেমেশন মার্ক। এক্সক্লেমেশন মার্ক মানে কি? বিস্ময়বোধক চিহ্ন, দাড়ি দিয়ে তলায় পুটকি। ঠিক আছে, তো আমি এগুলো বললাম। আর এগুলো অনেক সময়তেই হোয়াট আর হাউ দিয়েও ইউজ হতে পারে উইদাউট এনি কোয়েশ্চেন মার্ক। তো আশা করছি তোমরা এই সেন্টেন্স অ্যান্ড ইটস কাইন্ডস যেটা আমি বোঝালাম বুঝতে পেরেছো। যদি ডাউটস থাকে আমি অবশ্যই ক্লিয়ার করব ভবিষ্যতে। অ্যান্ড একটা জাস্ট ব্রিফ সামারি বলে দিই, সেন্টেন্স অ্যান্ড ইটস কাইন্ডসের মধ্যে হচ্ছে 4 রকমের সেন্টেন্স হয়। ডিক্লারেটিভ সেন্টেন্স, তারপরে আছে ইন্টারোগেটিভ, ইম্প্যারেটিভ অ্যান্ড লাস্ট হচ্ছে এক্সক্লেমেটারি। ডিক্লারেটিভ সেন্টেন্স হচ্ছে অ্যাডভাইস বলছে, সদা সত্য কথা, ফুল স্টপ দিয়ে শেষ হচ্ছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স WH ওয়ার্ড দিয়ে বা অক্সিলারি ভার্ব লাইক ডু, ডাজ, ইজ, আর, তারপরে অ্যাম দিয়েও শুরু হতে পারে, লাস্টে থাকবে কোয়েশ্চেন মার্ক। আর আমাদের যেখানে আছে ইম্পারেটিভ সেন্টেন্স সেটাও ফুল স্টপও হতে পারে, এক্সক্লেমেটারি সেন্টেন্সও হতে পারে, এক্সক্লেমেটারি সাইনও হতে পারে। আবার লাস্টের দিকে এক্সক্লেমেটারি সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের অলওয়েজ এক্সক্লেমেটারি সাইন হবে আর স্ট্রং ইমোশন আর পাওয়ারগুলোকে এক্সপ্রেস করবে। ঠিক আছে, হ্যাভ আ ভেরি নাইস ডে।